ঘন কালো গায়ের রং নিয়ে জন্মেছিল মেয়েটা। বাবা নাম রেখেছিলেন কৃষ্ণকলি। আমাকে ভালোবাসো তো? বাসি। ভালো তো তুমিও আমাকে বাসো। আমি তো তার দোহাই দিয়ে তোমাকে কিছু বদলাতে বলিনি। আমি নিজের জন্য কিছু বলিনি। সমস্যাটা আমার মায়ের। আমার গায়ের রং, আমার সমস্যা নেই, এদিকে তোমার মায়ের সমস্যা হয়ে গেল। ইউএসএতে আমার থাকার ব্যবস্থা ডরমেট্রিতে হয়েছিল। সেখানে আমি ছাড়াও 3টে ছেলে থাকতো। একদিন রাতে মায়ের সামনে আমাকে অ্যানুয়ালি রেপ করে ওরা। মায়ের কোনো দোষ নেই কৃষ্ণা, কেবল একটু মানিয়ে নি। আর যদি সত্যি মানিয়ে নিতে না পারলে তাহলে? পারবো, আমি রাজি আছি। সত্যি বলছো তুমি? এই 3 মাস ধরে বহুদিন পর খোলা জানলার মতো কৃষ্ণার গায়ের জমাট কালো রং পাল্টে গেল একটু একটু করে। আজ কৃষ্ণার বৌভাত। মা, আপনার সঙ্গে না আমার একটু দরকার ছিল। হ্যাঁ বলো। একটা স্টিল ছবি তুলবো, শুধু আপনি আর আমি। বেশ তো। এই ছোকরা, দেখো দেখি কাকে কার মেয়ে মনে হয়। ক্যামেরার ফ্ল্যাশ চলে উঠতেই কৃষ্ণার পেছনে লুকিয়ে থাকা হাত দুটো বেরিয়ে এসেছে। 2 হাতে ধরা রয়েছে 2টো কাঁটা চামচ। মুহূর্তে অলকা সান্যালের সামনে গিয়ে দাঁড়িয়ে মহিলার চোখ লক্ষ্য করে চালিয়ে দিয়েছে ধারালো কাঁটাগুলো। এটা কি করলে তুমি? ঠিক করিনি। 3টে কালো মানুষ তোমার উপরে অত্যাচার করেছিল বলে উনি কালো মানুষদের ঘেন্না করেন। আর আজ একটা ফর্সা মেয়ে ওর চোখ খুবলে নিল। এবারে উনি বুঝবেন যে মানুষের গায়ের রং দেখে তার দোষ গুণ বিচার হয় না। যন্ত্রণা হচ্ছে না মা? ওই রেকর্ড হচ্ছে সব। সবাই এই ভিডিওটা দেখবে আর বুঝবে যে কালো লোকও খারাপ হতে পারে, আবার সাদা লোকও খারাপ হতে পারে। আপনারা বুঝতে পারছেন তো? মানুষের গায়ের রংটা শুধুই একটা রং। ঘন কালো গায়ের রং নিয়ে জন্মেছিল মেয়েটা। বাবা নাম রেখেছিলেন কৃষ্ণকলি।